এইবার প্রথমবারের মতো সেই রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলছে কুমারঘাটের বুকে। তো এখানে ভীষণ সাড়া মিলেছে আমাদেরকে। আমরা 32টি দলকে টুর্নামেন্টে খেলার ব্যবস্থা করতে পেরেছি। আরও অনেক টিম আছে যারা বলছে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, কিন্তু প্রথমবারের মতো আমরা 32টি টিমকে নিয়েই এই টুর্নামেন্টটা শুরু করছি। তো এটা হবে লিগ কাম নকআউট পর্যায়ে, এবং আমরা সবসময় টিএফের রুলস অনুকরণ করেই চলবো। রেফারি যারা থাকবেন ওরা টিআরআর থেকে, ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন থেকে থাকবে। আমাদের এই খেলায় প্রথম পুরস্কার যে চ্যাম্পিয়ন ট্রফি থাকবে, একটা সুদৃশ্য ট্রফি, এবং সঙ্গে থাকবে 70,000 টাকার চেক, এবং রানার্স হিসাবেও সেম একটা সুদৃশ্য ট্রফি, এবং সঙ্গে থাকছে 30,000 টাকার একটা চেক। তাছাড়া রয়েছে প্রতিদিন ম্যান অফ দ্য ম্যাচ থাকবে। ম্যান অফ দ্য ম্যাচে আমরা একটা ট্রফি দেব, আর ম্যান অফ দ্য সিরিজ এটা থাকবে অন্তিম খেলার দিন। ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হবে 5,000 টাকা, 5,000 টাকা, এবং সঙ্গে একটা ট্রফি থাকবে। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ বা আমাদের বিদ্যুৎ ব্যবস্থায় যদি কোনো ধরনের ঘাটতি না থাকে, তাহলে আমরা প্রতিদিন 3টা করে ম্যাচ করাবো। কুমারঘাটে এই ধরনের আয়োজন এই প্রথম নাইট ফুটবল ম্যাচ, এত বৃহৎ পরিসরে হয়নি, এটাই প্রথম হচ্ছে। এটা শুরু হবে প্রতিদিন সন্ধ্যা 5:30 ঘটিকায়, এবং আমরা আশা রাখছি 10টা থেকে 10:30টার মধ্যে সবগুলি খেলা সম্পন্ন করার জন্য। একটা কথা আছে, ফুটবল বাঙালির প্রাণের খেলা, বাঙালির আত্মার সঙ্গে জড়িত ফুটবল। তো সব দিকেই ক্রিকেট হচ্ছে, বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের যে এরিয়াতে বা আমাদের এই রাজ্যে অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন যারা ফুটবলের সঙ্গে ভীষণভাবে জড়িত, এবং আমরা চাইছি মাঠে আসুক সবাই। ক্রিকেট নিয়ে আসছে, ভালো কথা, সবাই করছে ক্রিকেট, আমরাও করেছিলাম এর আগে অনেকবার। তো এবার চাইছি আমরা ফুটবল হোক, ফুটবলের মাধ্যমে অনেক মানুষ সমাগম হয়, আমরা দেখেছি। আর বাঙালির প্রিয় খেলা ফুটবল, এটা সবাই জানে, এবং আমরা চাইছি সবাই যাতে মাঠে আসে। যুব সমাজকে আমরা এটাই বার্তা দিতে চাইছি যে সবাই মাঠের প্রতি তাদের যাতে মনোবৃত্তিটা হয়। মোবাইল একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন। একজন মোবাইল ছাড়া চলাও যায় না, আবার মোবাইল ব্যবহার করে আমাদের যুব সমাজ বিপথে চালিত হচ্ছে। তো মাঠের প্রতি যদি যুব সমাজের আগমন হয়, তাহলে আমাদেরই সমাজের উন্নতি হবে। আমরা চাইছি আমাদের আগামী প্রজন্ম যাতে মাঠমুখী হয়।